আমি প্রথমে এখানে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে। এখন আমি নর্মাল ফ্রিজে আমি সবসময় একটু চিকেন ভেজে রেখে দিই ঝটপট একটু নাস্তা বানানোর জন্য। তো সকালে নাস্তাটাও এইভাবে করে বানাতে পারেন। তো আজকে সকালে আমার বাচ্চারা বলছিল যে এইভাবে খাবে, তাই আজকে একটু পরোটাটা ভেজে তারপর আমি একটু চিকেনটাকে দিয়ে দিলাম। এই চিকেনটা দিয়ে আমি স্যান্ডউইচও বানাই, পিৎজাও বানাই, যখন যেটা মন চায় করতে পারি। আবার দেখা যায় পাস্তাতেও দিয়ে থাকি। তো সাথে আমি একটু মেয়োনেজটা দিয়ে দিচ্ছি। মেয়োনেজটা দিয়ে খুব একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি, মিক্সড হলে ভালো হবে। আমার বাসায় সসটা শেষ হয়ে গেছে, নতুবা আমি এখন সসটা দিয়ে আপনাদের দেখাতাম। সসটা দিলে আর একটু ভালো লাগে খেতে। এখন আমি এইটা একটু ফোল্ড করে নিচ্ছি, এভাবে ফোল্ড করে একদম রোলের মতো খেতে, কিন্তু খুবই মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। হয়তো বা অনেকে খান, বাট আমি মাঝে মধ্যেই বাসায় এভাবে করে নাস্তাটা বানাই। যেহেতু বাচ্চাদের বাসা আর কি, আমার 3 বাচ্চা, যেহেতু ওদের একটু এইভাবে করে একটু ইউনিকভাবে নাস্তা দিলে ওরা খুবই খুশি হয়। এই তো আমার সকালের আজকের ব্রেকফাস্টটা এটা দিয়েই হবে, সাথে তো চা করে নিব। এই ছিল আজকের ব্রেকফাস্ট।